বিবেক না প্রধান বন্ধু? বলো না। ডাক্তার দেখাও, মাথাটা গেছে তোমার, আমাকে কাজটা করতে দেবে নিহার প্লিজ। আমার মাথাটা কিন্তু একদম ঠিক আছে, তুমি তো বরং ছেড়ে কাশছো না। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তো আমার কথা উত্তর দাও আগে। শোনো না, দাদা ভাই আর দিয়া কি কোনোভাবে ওই ব্যাডমিন্টন খেলার সাথে জড়িয়ে পড়েছে? বলো না, বলো না। জড়াইনি নিহার, কেন পাগলামো করছো? ওরা কিছুর সঙ্গে জড়াইনি, ব্যাডমিন্টন তো শত হস্ত দূরে। এবারে কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করছো, জানো তো। আচ্ছা তুমি আমাকে কি ভেবেছো বলো তো? আমি ঘাসে মুখ দিয়ে চলি? তাই কি কখনো ভাবতে পারি তুমি গরু না ছাগল? শোনো নিখিল, তুমি যতই চেষ্টা করো কথাটা আড়াল করার, তুমি কিন্তু পারবে না। তুমি কি ভাবছোটা কি আমি কোনো কিছু বুঝতে পারছি না? ওই যে সেদিনকে একটা উটকো লোক, কি নাম ছেলেটার, কানু, কানু বাড়িতে এসে হাজির, হাতে একটা খাম। ওই খামের মধ্যে ওর মায়ের প্রেসক্রিপশন ছিল নাকি একাডেমি রিলেটেড কোনো ইনফরমেশন ছিল, কে বলতে পারে? তারপরে আজকে আবার এরকম একটা অ্যাক্সিডেন্ট। দুয়ে দুয়ে যে 4 হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। দুয়ে দুয়ে 22 হয় নিহা। পুরো ব্যাপারটা একটা কাকতালীয়। মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বর্দার দিয়া সেখানে পৌঁছেছিল, ব্যাস মেয়েটিকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। হ্যাঁ, তবে মেয়েটিকে ওর ফিটনেস টেস্টে জোর করে ফেল করানো হয়েছে, এরকম একটা সন্দেহ তৈরি হয়েছে। বর্দা আর দিয়া কোনোভাবে এসবের সঙ্গে জড়িয়ে নেই নিহা। তুমি মিছিমিছি সন্দেহ করছো। আর কেন সন্দেহ করছো? ওই যে হুগলির মেয়েটা স্মিতা সিনহা, ওর স্টোরিও তো আমি করেছিলাম, তখন তো তুমি এত প্রশ্ন করনি। শোনো, এসব উল্টো পাল্টা ভেবে না নিজের চুলগুলোকে পাকিও না, বুড়ি বুড়ি দেখাবে, তখন কি ভালো লাগবে বলো? এত সুন্দর চেহারা বুড়ি। কোথায় যাচ্ছ তুমি? আমাকে কাজটা করতে হবে। নিকে আমার কথা উত্তর দাও প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। কথাটা শোনো। তুমি যতই দাদা ভাই আর দিয়াকে আড়াল করার চেষ্টা করো নিখিল, আমি আসল কথাটা জেনেই ছাড়বো।